তোমার নেতা আমার নেতা জাফরুল ইসলাম জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মাওবাদী মানুষ জিন্দাবাদ, বাংলার নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অবসর ব্যানার্জি জিন্দাবাদ। ডোমকল ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগ ও ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের হাত ধরে মেগা যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল। ডোমকল বিধানসভা কার্যালয়ে উপস্থিত ছিলেন বিধায়ক জাফিকুল ইসলাম, ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, টাউন সভাপতি কামরুজ্জামান মণ্ডল ও টাউন ব্লক উচ্চ নেতৃত্ব। মেঘা যোগদান ডোমকল ব্লকের গরিবপুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে ও 8 নম্বর রায়পুর অঞ্চলের পঞ্চায়েত সমিতি সদস্য সহ একাধিক কর্মী সমর্থক নিয়ে আজকের এই যোগদান বলা যায় আবারও তৃণমূলের শক্তি বৃদ্ধি ও বিরোধীদের পরাজয়। বিস্তারিত শুনবো আমরা বিধায়ক জাফিকুল ইসলাম কি জানালেন ও 2 পঞ্চায়েত সমিতি সদস্য তারা কেনই বা তৃণমূলে আসলেন। দেখতে থাকুন স্টার ডোমকল। এটা মানুষের চেতনা ফিরতে কখনো একটু সময় লাগে। আমাদের ডোমকল ব্লক থেকে বা পিএস থেকে সব থেকে দূরবর্তী অঞ্চল এটি। তো এখানে যারা নেতৃত্ব ছিল তারা যে দলে ছিল সেখান থেকে আমাদের তৃণমূল যেভাবে সাংগঠনিকভাবে মানুষের পাশে থাকে, প্রশাসনিকভাবে আমরা যেভাবে মানুষের পাশে থাকি, সেই পাশে থাকার ওরা পাশাপাশি কিছু পাচ্ছিল না। ওরা একটা স্পষ্ট কম্পেয়ার করতে পারছিল যে তৃণমূলের পঞ্চায়েতগুলোতে এত দ্রুত গতিতে কাজ হচ্ছে, কিন্তু ওদের এই অঞ্চলে সেইভাবে কাজ করার মতো ওদের সুযোগ ছিল না। মমতা ব্যানার্জির সার্বিক যে বাংলা জুড়ে উন্নয়ন, তার যে আদর্শ, সেটা তাদেরকে অনুপ্রাণিত করেছে। আর যার জন্যই ওরা এই দলবদল করে মানুষের পাশে থাকবার জন্যই সিদ্ধান্ত নিয়েছিল। এবং এটা আমি জেলা পার্টির সঙ্গে কথা বলে, রাজ্য নেতৃত্বের কয়েকজনের সঙ্গে কথা বলেছি, বলে আজকে তাদের যোগদান করালাম। আজকে আমাদের এখানে যোগদান করলেন ওই অঞ্চলের যুবর সভাপতি, ওই অঞ্চলের গোটা ব্লকের যুবর সহসভাপতি, ওই অঞ্চলের সম্পাদক, সবগুলি কংগ্রেসের, অঞ্চলের 13 নম্বর গরিবপুর অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য, 8 নম্বর রায়পুরে 21 নম্বর যে আমাদের পঞ্চায়েত সমিতির সিট আছে তার যে নির্বাচিত সদস্য, এটা সিপিএম থেকে, সকলেই, বিশেষ করে 13 নম্বর অঞ্চলে কংগ্রেসের সাংগঠনিক প্রায় 90-95% আজকে যোগদান করল। বিষয় হচ্ছে খেলার মাঠে লড়াইয়ে যদি বিরোধী না থাকে তাহলে লড়াইটাকে আসলে এই লড়াই শব্দটা এক হিসাবে আমি সাপোর্ট করি না। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, পৌরসভা, এগুলো হচ্ছে মানুষের কল্যাণমূলক কাজ করবার জন্য। এখানে লড়াই কেন হবে? ওরা তো কাজ করতে এসেছে। নির্বাচনের লড়াই হয় না তো, জনগণকে মৌলিক অধিকার প্রয়োগ করে, ওরা সরাসরি ভোট দেয়, ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু যারা নির্বাচিত হয়েছে তারা কাজ করার সুযোগ পাচ্ছিল না। এক সদস্য বলছিলেন যে আমরা শ্বাসরুদ্ধ হয়ে গেছিলাম, অক্সিজেন পাচ্ছিলাম না। তো খোলা আকাশের নিচে মানুষের কাজ করবার জন্য প্রয়াস, এটা রাজনৈতিক একটা মুক্তি বা খোলা আকাশের নিচে কাজ করবার একটা জায়গা ওদের জন্য তৈরি করে দেওয়া হলো। যোগদানের লাইনে কি বড় কোনো চমক আছে? সেটা আপনারা যদি খবর দেন তাহলে আমি জানতে পারবো, আমার কাছে তো নেই খবর। জল আমি দেখে নিয়ে আসবো। কখন যাবেন বলুন, আমি 4 হাঁটু জল দেখে নিয়ে আসবো। কিছু এয়ারপোর্ট যেগুলো ইন্টারন্যাশনাল স্মার্ট সিটির এয়ারপোর্ট, 4-5টা নাম বলে দিচ্ছি, যেখানে বিমানের চাকা ডুবে গেছে, এগুলো একটু খোঁজখবর নেবেন। ডোমকলে জল কোথাও নেই, 1-2 আছে, সেটাও থাকবে না।